আসসালামু আলাইকুম। আসনা বিশ্বাস, আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে জানাই অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন। তো ইউটিউব এসইও ফ্রি কোর্সে আজকে আমরা চতুর্থ নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ক্লাস থেকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় জানতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা এরকম একটা বিষয় নিয়ে জানবো যে বিষয়টার উপরে ভিত্তি করেই আমরা মূলত ইউটিউব এসইওটা শিখতেছি। যে বিষয়টার উপর আপনি গুরুত্ব দিলে আপনার ইউটিউব এসইও কোর্সে আপনি এক্সপার্ট হয়ে যেতে পারবেন এবং আপনি যে কোনো ভিডিওতে আপনি র্যাঙ্কিং করাতে পারবেন। ঠিক আছে, সেটা হচ্ছে কি কিওয়ার্ড। আমরা জানি কিওয়ার্ডের মাধ্যমে যদি আমরা কাজ করি, কিওয়ার্ডকে যদি আমরা সুন্দর করে কাস্টমাইজেশন করে সুন্দর করে আমরা রিসার্চ করে যদি আমরা আমাদের ভিডিওগুলোতে বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি রয়েছে। তো আজকে আমরা চলুন আমরা দেখে আসি কয়েকটি বিষয় সম্পর্কে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। একটু মেক শিওর করবেন যে আমার স্ক্রিনটা আসলে দেখা যাচ্ছে কিনা, একটু আপনারা জানাবেন প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি আচ্ছা, স্যার, দেখা যাচ্ছে। ওকে। বেসিক টু অ্যাডভান্স ইউটিউব এসইও কোর্স ইন 2024 ক্লাস নাম্বার 4। তো চলুন আমরা ইউটিউব এসইও আমরা আগের ক্লাসে বিগত ক্লাসে আমরা টোটালি অনেকগুলো বিষয় জেনেছি। তো চলুন ইউটিউব এসইও কে আমরা চারটি ভাগে ভাগ করব। ইউটিউব এসইও কে আমরা কয়টি ভাগে ভাগ করব? চারটি ভাগে ভাগ করব। আমরা জানি ইউটিউব এসইও শুধু এসইও মানে শুধু একটা ভিডিও ছাড়লাম, ছাড়ার পরে ওইটা জাস্ট আমরা কি করলাম, টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে করে দিলাম না। এসইও এর ভিতরে কিন্তু চারটা ভাগ আছে। যে চারটা যে চারটা বিষয় আপনি এ টু জেড যদি জানতে পারেন, একটু প্রফেশনালি জানতে পারেন, তাহলে আপনি যে কোনো ভিডিও আপনি র্যাঙ্ক করাতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা ইউটিউব এসইও কে আমরা চারটি ভাগে ভাগ করা শিখবো যে কিভাবে আমরা এসইও গুলো করব। তো নাম্বার ওয়ান, আমরা এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। তো যারা কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন তারা ভিডিও এসইও প্রপারলি ওয়েতে করতে পারবেন। তারপরে আমরা দেখব ভিডিও অপটিমাইজেশন, যে কিভাবে আমরা ভিডিও অপটিমাইজেশন করব, ভিডিওকে এসইও করব, এই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আমরা ইউটিউব অ্যানালাইটিক্স সম্পর্কে জানবো। এবং 4 নম্বরে যেটা হচ্ছে ভিডিও প্রমোশন, যেটা কিনা ওই আপনার থার্ড পার্টি বিভিন্ন রোবোটিক সিস্টেম ওরকম না। আমরা অর্গানিক ওয়েতে দেখব কিভাবে আমরা অর্গানিক ওয়েতে আমরা ভিডিওকে প্রমোশন করব। একটা ভিডিও আপনার এসইও করছেন, এসইও করার পর সেটা তো র্যাঙ্ক করবেই। তারপর আপনার এই ভিডিওগুলোকে আপনি কিভাবে প্রমোশন করবেন, মানুষের মাঝে তুলে ধরবেন এসইও ছাড়াই, সে বিষয়গুলো কিন্তু আমি ইনশাআল্লাহ দেখাবো। তো আজকের ভিডিওতে আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব না। বাকি যে তিনটা বিষয় আছে এই তিনটা বিষয় আমরা অন্যান্য ক্লাস করতে করতে আমরা দেখে ফেলবো, শিখে ফেলবো। ওগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার দরকার নাই। বাট আমাদের ইউটিউব এসইও কোর্সে সবচেয়ে মূল টপিক হচ্ছে, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি আপনার ভিডিওতে টাইটেলে ডেসক্রিপশনে ট্যাগে হ্যাশট্যাগে আপনি ইউজ করতে পারেন কিওয়ার্ড রিসার্চ করে, তাহলে আমি 100% বিশ্বাস করি আপনি খুব দ্রুতই যে কোনো বাইরের চ্যানেল এবং আপনার নিজের চ্যানেল হলেও আপনি র্যাঙ্ক করাতে পারবেন। তো এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে এখন শুধু আপনি জানলেন যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড হচ্ছে কি, আমরা গত ক্লাসে শিখেছিলাম। কিওয়ার্ড হচ্ছে আপনি ধরেন ওই যে আপনার সার্চ বারে গিয়ে যেটা সার্চ করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড। তো এইটা কিন্তু জানলে হবে না, কিওয়ার্ডের আর্ধভন্ত সম্পর্কে আপনাকে এ টু জেড জানতে হবে, যেন বায়ার যদি আপনি কোনো কোশ্চেন করে আপনি যেন তাকে তাকে একটা অ্যান্সার দিতে পারেন যে কিওয়ার্ডটা কি, বা কিভাবে ক্লাস করবেন, কিভাবে আপনি ভিডিও অপটিমাইজেশন করবেন, বায়ারকে যেন আপনি বোঝাতে পারেন। এর জন্য আমরা কিওয়ার্ড সম্পর্কে এ টু জেড জানবো। তো চলুন আমরা জেনে আসি কিওয়ার্ডটা আসলে কি, কিওয়ার্ড রিসার্চ কি। তো কিওয়ার্ড কি আমরা যদি একটু দেখি, এখানে আমরা দুইটা ভাগ করবি, একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে রিসার্চ। তো আমরা কিওয়ার্ডটা কি এটা জানি। কিওয়ার্ড হচ্ছে ইউটিউবে সার্চ বারে আমরা যেটা লিখে সার্চ করব ওটাই কিওয়ার্ড। আমরা ইউটিউবে সার্চ বারে যেটা লিখে সার্চ করব ওটাই হচ্ছে কি কিওয়ার্ড, সেটা বাংলা বা ইংরেজি হোক। ধরেন আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই, দেখেন এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি। এখন ইউটিউবে যাওয়ার পর এখানে ধরেন আমরা একটা জিনিস লিখে সার্চ করি। এই যে এখানে আমরা লিখি, ধরেন ধরেন ফর এক্সাম্পল লিখলাম আমি ফানি ভিডিও। এই যে ফানি ভিডিও লিখলাম, লেখার পর দেখুন এখানে অনেকগুলো এখানে কিওয়ার্ড কিন্তু চলে আসে। এই যে যে এখানে আমি কিওয়ার্ডটা লিখলাম, এটা কি লিখেছি, ইংরেজিতে লিখেছি। তো এটা হচ্ছে একটা কিওয়ার্ড। এখন এখানে যদি আমি বাংলায় লিখি, এখানে যদি আমি বাংলা লিখেছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো,
যে বাংলা লিখলাম সেটা হচ্ছে কি একটা কিওয়ার্ড। এখানে যদি আমি চাইনাতে লিখি বা যে কোনো ভাষায় আমি এখানে যেটা লিখে সার্চ করব, দেখেন আমি যদি বাংলিশে লিখি দেখুন যে কিভাবে কিভাবে ফেসবুক, দেখেন আমরা ফেসবুকের পাশে যেভাবে কথা বলি এভাবেও কিন্তু লিখে মানুষ সার্চ করে কিভাবে ফেসবুক পেজ খুলবো। দেখুন এখানে কিন্তু সবগুলো লেটার কিন্তু ইংলিশে, কিন্তু কিন্তু বাংলিশ ভাষায় লেখা আছে, আমরা যেমন চ্যাটিং করি মেসেঞ্জারে, তাই না? তো এইভাবে করে কিন্তু মানুষ সার্চ করে, তাই এগুলো হচ্ছে কি কিওয়ার্ড। তার মানে কি, যেটা লিখে মানুষ সার্চ বারে এসে সার্চ করবে সেটা হচ্ছে কি কিওয়ার্ড। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড জিনিসটা আসলে কি। তারপর হচ্ছে রিচার্জ কি। রিচার্জ কি, আপনাকে খুঁজে বাইর করতে হবে কোন কিওয়ার্ড গুলো আপনার জন্য ভালো, কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনি সহজেই র্যাঙ্ক করতে পারবেন। যেমন এই যে দেখুন, আপনি এই যে উপরে যে সার্চ করতেছেন এগুলো হচ্ছে কি এক একটা কিওয়ার্ড। এখন এই যে দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডটা আপনি ব্যবহার করলে, কোন কিওয়ার্ডটা আপনি আপনার ভিডিওতে ইউজ করলে, কোন কিওয়ার্ডটা আপনি আপনার ভিডিওতে ইউজ করলে আপনি খুব সহজে র্যাঙ্ক করতে পারবেন, খুব সহজে আপনি ভালো ভিউজ জেনারেট করতে পারবেন। এই যে আপনি এই যে আপনি কিওয়ার্ড রিচার্জ করলেন, আপনি একটা একটা কিওয়ার্ডকে রিচার্জ করলেন, কোনটা নিলে আমার ভালো হবে ভিডিওর জন্য, কোনটা নিলে ভালো হবে না, এই যে আপনি একটা চিন্তা ভাবনা করলেন, এই যে আপনি একটা রিচার্জ করলেন বা একটা চিন্তা ভাবনা করলেন, এটাকে বলা হয় কি একটা রিচার্জ। এটাকেই বলা হয় কি রিসার্চ বা গবেষণা করা। ঠিক আছে, ধরেন আপনি কি নিয়ে কাজ করবেন, ধরেন আপনি কাজ করবেন ব্লগ ভিডিও নিয়ে। এখন দেখেন আমি যখন এখানে ব্লগ লিখলাম, ব্লগ লেখার পরে দেখুন ব্লগ বাংলা, ব্লগ ভিডিও এডিটিং, ব্লগ বানাবো কিভাবে, ব্লগ মিউজিক, ব্লগ সং, দেখুন এখানে কিন্তু ব্লগ রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আসছে। এখন আপনাকে খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডটা নিলে আসলে আপনাকে আপনার ভিডিওতে র্যাঙ্ক করবে, কোন কিওয়ার্ড গুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে হবে, র্যাঙ্ক করবে। এই যে আপনি রিসার্চ করতেছেন, এই যে আপনি খোঁজাখুঁজি করতেছেন, মাথার ব্রেনটাকে খাটাচ্ছেন, এটাকে বলা হয় কি রিসার্চ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ডটা কি আর রিসার্চটা কি। এখন কিভাবে রিচার্জ করবো, এখন কোশ্চেন করতে হবে কিভাবে রিচার্জ করবো শিখান। তো কিভাবে রিচার্জ করবে ওইটা আমরা এখন শিখবো না, এখন আমরা জাস্ট কিওয়ার্ড এবং রিচার্জ এই বেসিক জিনিসটা আমরা একটু শেখার চেষ্টা করতেছি। কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য কিওয়ার্ড রিচার্জ করব, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো নেক্সট ক্লাসে, বা প্রত্যেকটা বিষয় আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। তো চলুন এখন আমরা এই বিষয়টা দেখলাম। তো এই ছিল বিষয়। তো এখন দেখুন আসলে আপনাকে আমি যদি কিছু থিওরিক্যাল বিষয় আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি, কিছু থিওরিক্যাল বিষয় যদি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, যেমন যেমন যে বিষয়গুলো কেউ আপনাকে কখনোই বলবে না, এটা আপনার ইউটিউবে হোক পেইড কোর্স হোক, মানে এগুলো কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে কি করবে না, বেশিরভাগ মানুষ আপনাকে এগুলো বলবে না যে বিষয়গুলো। হুম, আচ্ছা জাস্ট ওয়েট। ওকে, তো দেখুন যে বিষয়গুলো আপনাকে কেউ কখনোই বলবে না সে বিষয়গুলো হচ্ছে, দেখেন আপনাকে অনেকে কোশ্চেন করতে পারে ভিডিও এসইও করার পর কতদিন থাকবে, ভিডিও এসইও করার পর কতদিন মানে সেটা র্যাঙ্কিং এ থাকবে। দেখুন ভিডিও এসইও করার পর কতদিন সেটা র্যাঙ্কিং এ থাকবে এটা কেউ বলতে পারবে না, এটা কেউ বলতে পারবে না। ধরেন আপনি একটা ভিডিও এসইও করছেন, এখন একটা ভিডিও এসইও করার পর আপনার ভিডিওটা নাম্বার, ধরেন নাম্বার 2 তে সার্চ রেজাল্টে শো করছে, নাম্বার 2 তে সার্চ রেজাল্টে শো করছে। যেমন আমরা যদি এখানে লিখি যে ব্লগ ভিডিও এডিটিং, এ দেখুন এখানে ব্লগ ভিডিও এডিটিং লেখে সার্চ করার পর দেখুন এই যে ওনার ভিডিওটা প্রথমে আসছে, তারপর ওনার ভিডিওটা সেকেন্ডে আসছে, আসছে না? এখন কেউ যদি বলে এই যে ওনারা তো এসইও করেই নাম্বার 1 নাম্বার 2 তে আসছে, তাই না? এখন কেউ যদি বলে যে এসইও করার পর এই যে আমি যে এসইও করলাম আমার ভিডিওটা নাম্বার 1 নাম্বার 2 বা 1 থেকে 10 এর মধ্যে আসছে, এখন এই যে 1 থেকে 10 এর মধ্যে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে, এটা কতদিন থাকবে, এটা কতদিন থাকবে? তো এটা আসলে কেউ বলতে পারবে না যে এটা কতদিন থাকবে, এটা কে বলতে পারবে না কতদিন। আজকে হয়তো আপনি 1 নাম্বার আছেন, আপনি আরেকদিন আপনি 20 নাম্বারও চলে যেতে পারেন, আরেকদিন আপনি 100 নাম্বারও চলে যেতে পারেন, আরেকদিন আপনি 10 নাম্বারও চলে যেতে পারেন। সেটা কেন, সেটা আমরা নেক্সট টপিকে জানতেছি। ওকে, তারপর হচ্ছে ভিডিও র্যাঙ্কিং যদি ডাউন হয়ে যায়, ভিডিও র্যাঙ্কিং যদি আচ্ছা এই বিষয়টা আমি একটু আগে ক্লিয়ার করে নিই যে এই দেখুন নাম্বার 1 এবং নাম্বার 2, এই যে লিখলাম যে ব্লগ ভিডিও এডিটিং, এখন ব্লগ ভিডিও এডিটিং লেখার পর
নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তে যারা আছে এরা এখন হয়তো তারা নাম্বার 1, 2, 3 তে আছে, কিন্তু একটা সময় দেখবেন যে তারা নাম্বার 1, 2, 3 তে নাও থাকতে পারে। কেন না থাকতে পারে? কারণ কারণ দেখবেন যে আপনার এখানে কিন্তু আরো অনেক ইউটিউবার আছে যারা কিনা এই যে ব্লগ ভিডিও এডিটিং কিভাবে করে, হ্যাঁ, এই বিষয় নিয়ে তারা কি করে ইউটিউবে ভিডিও আপলোড করে। এখন তারা যদি ভিডিও আপলোড করে তারা কি একেবারে শেষে থাকবে? কারণ দেখুন ওনারা কিন্তু ভিডিও ছাড়ছে আরো 1 বছর আগে, ওনারা ভিডিও ছেড়েছে আরো 1 বছর আগে। তাহলে এখন 1 বছরের মধ্যে তো অনেকে ভিডিও বানাইছে না, অনেকে কিন্তু ভিডিও বানাইছে। তো এখন এখন আপনি যদি দেখেন, এখন আপনি যদি এই সেম ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান, এখন আপনি যদি যত রিচার্জ করে যদি ভিডিওটা আপলোড করার পর আপনার ভিডিও যদি 50 নাম্বারে থাকে, তাহলে সে রিচার্জ করে কোনো লাভ আছে? সে কিওয়ার্ড রিসার্চ করে কোনো লাভ আছে? এসইও করে কোনো লাভ আছে? লাভ নেই, আপনি ভিউজ সাবস্ক্রাইবার পাবেন না। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে আপনি এসইও করে আজকে র্যাঙ্কিং এ আছেন, কালকে হয়তো আপনি নাও থাকতে পারেন, 1 মাস পরে আপনি নাও থাকতে পারেন, 1 মাস পরে আপনি ডাউন হয়ে যেতে পারেন। কারণ যারা আপনার মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন, অন্য ইউটিউবারও সেই ক্যাটাগরি নিয়ে কাজ করে, সেও চাইবে কি নাম্বার 1 র্যাঙ্কিং এ আসার জন্য। সে যখন আপনার থেকে আরো ভালো কিওয়ার্ড রিসার্চ করবে, তখন সে আপনাকে টপকে আপনার উপরে চলে আসবে, আপনি নিচে চলে যাবেন, ইউটিউব আপনাকে অটোমেটিক নিচে চলে ফেলাই দিবে। কেন? কারণ সে আপনার থেকে ভালো এসইও করছে। যদি এরকমটা হইতো, ইউটিউব আপনাকে ফিক্স করে দিছে আপনি 1 নাম্বার আছেন মানে 1 নাম্বারে আছেন, আপনাকে জীবন আর কেউ নামাইতে পারবে না। আপনি 1 নাম্বার আছেন মানে কি 1 নাম্বারে আছেন, আপনাকে কেউ জীবনে ইউটিউব নামাতে পারবে না। যদি এরকমটা হইতো, তাহলে দেখতেন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কি করতো না, ভিডিও বানাইতো না, কারো ভিডিও ভাইরাল হইতো না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয় যে আমরা এই বিষয়টা জানলাম। এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি যে ইউটিউবে আসলে ফিক্স বলতে আপনি যে 1 নাম্বারে থাকবেন, এটা এটা নিয়ে কোনো ফিক্স নাই। তারপর হচ্ছে যে আপনার মনে করেন যে কি বলে, আপনি ভিডিও করার পর কতদিন এসইও থাকবে, এটা নিয়েও কোনো ফিক্স নাই। এই দুইটা বিষয় কি আমরা বুঝতে পারছি এভরিওয়ান? আনমিউট করে বলবো আমরা সব, আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? যে আপনার এসইও আলহামদুলিল্লাহ। এসইও করার পর সেটা আপনি, 100%। হ্যাঁ, এসইও করার পর আপনি সেটা কতদিন থাকবেন, বা এটা আসলে থাকবে কিনা, বা কতদিন আসবে, সেই বিষয়টা তো সবাই ক্লিয়ার হয়েছেন, তাই না? আচ্ছা ভাই, জি জি বলুন। জি ভাই, বুঝতে পারছি। এখানে আপনার 10 নাম্বারের উপরে ধরেন একটা ভিডিও করলাম, ভিডিও করার পরে যে আমার ভিডিওটা প্রথমে 3 নাম্বার, পরে যায় 10 নাম্বারে, 10 থেকে পারে না তো সর্বোচ্চ শো করেন আর কি আচ্ছা, ভাইয়ের কথাটা আমি বুঝি না, হ্যাঁ, একটু নেটওয়ার্ক প্রবলেম মেবি। নাকি। হ্যালো, একটা ভিডিও তৈরি করলাম, করার পরে পরে থাকে আমার 2 নাম্বারে, পরে 3 নাম্বারে, 4 নাম্বারে, পরে 5 নাম্বারে, ঠিক আছে। পরে দেখা যায় 10 নাম্বার থেকে আর বাড়েও না, মানে কমেও না, ওখানে আটকে থাকে। 10 নাম্বার উপরে তো দেখা যায় না, না 10, 11, 12, 12 এরকম 13, হাইস্ট 10 পর্যন্ত র্যাঙ্কিং যায়, মানে না, স্টুডিও থেকে। র্যাঙ্কিং এরকম না। আপনার ভিডিও দেখেন, এখানে কি 10 নাম্বার পরে কি আর কোনো ভিডিও নাই? আর ওর নিচে হাজার হাজার ভিডিও আছে। আছে কিন্তু মানে কোনো শো করে না আর কি। শো করবে আপনার ওখানে যে সেটা শো করায়, সেটা আপনার ওখানে, এটা আমরা দেখবো যে কিভাবে শো করে, কিভাবে কোথায় কি শো করে র্যাঙ্কিংটা হ্যাশট্যাগের মাধ্যমে, সেই আচ্ছা ঠিক বিষয়টা আমরা আছে। ইনশাআল্লাহ দেখবো। আমার করে না তো, আমার 10 নাম্বারের মধ্যে আর যায় না আর কি উপরে। ওকে ওকে। আচ্ছা, ওকে, সমস্যা নেই। এটা নিয়ে আমরা যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করবো তখন আমরা দেখবো যে কিভাবে শো করে বা আসা বিষয় আমরা দেখবো। তো এখন আমরা যে বিষয়টা দেখতেছি এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। তারপর দেখুন, এখানে আরেকটা বিষয় আপনার জানার বিষয় হচ্ছে যে যে ভিডিও র্যাঙ্কিং যদি ডাউন হয়ে যায়, এই যে ভাইয়ের কোশ্চেনটা, হ্যাঁ, কিছুটা ভাইয়ের কোশ্চেনের সাথে রিলেটেড আছে। দেখুন, ভিডিও র্যাঙ্কিং যদি ডাউন হয়ে যায় 1 বছর বা 5 মাস পর আপনাকে পুনরায় আবার ভিডিও এসইও করতে হবে। এখন দেখেন, আপনি যদি ভিডিও এসইও করেন, এসইও করার পর আপনার ভিডিওটা, আপনি বলতেন ভাই আমি তো ভিডিও এসইও করছি, আমাকে কি আবার পুনরায় এসইও করতে হবে? হ্যাঁ ভাই, আপনার ভিডিও যদি ডাউন হয়ে যায়, আপনি দেখবেন একটা মানুষের যখন ভিডিওতে ভিউজ আসা শুরু করে, দেখবেন যে টানা 4 দিন, 5 দিন, 10 দিন ভিউজ আসতেছে, তারপর হুট করে আর ভিউজ আসে না। কেন? তখন আপনাকে টপকে আরেকজন ভিডিও র্যাঙ্কিং করে ফেলছে, তখন আপনার ভিডিওটা আর ভিউজ আসতেছে না, হুট করে ভিউজ কমে গেছে, হুট করে ভিউজ বেশি আসতেছে, হুট করে কমে গেছে। কেন কমতেছে? কারণ আপনি দেখেন, কেন কমতেছে, কারণ দেখেন, আপনি আজ থেকে, আমি যদি একটা এক্সাম্পল দেই আপনাদেরকে একটু বুঝাই, দেখুন
ব্লগ ভিডিও এডিটিং 2024 লিখে আমি সার্চ করি, দেখেন 2024 লিখে সার্চ করলাম। এখন দেখেন 2024 লিখে সার্চ করার পর দেখুন এখন আমার সামনে কি 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 ভিডিওগুলো আসার কথা, 2024 সালে যে ভিডিওগুলো বানানো হয়েছে সেগুলো আসার কথা না ভাই, কি বলেন? হ্যালো, আমার কথা কি শোনা যায়? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি জি জি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি যেহেতু জি, ব্লগ ভিডিও এডিটিং সুস- 2024 লিখে সার্চ করছি, তাহলে আমার ইউটিউবের রেজাল্টে কোন ভিডিওগুলো আসার কথা, 2024 সালে ভিডিওগুলো আসার কথা। তাহলে দেখেন এই যে দেখুন এখানে যে 11 মাস আগে দেখুন সার্চ করার পর ওনার ভিডিওটা সবার প্রথমে আসছে, কিন্তু কোন ভিডিওটা সার্চে কবে কবে সার্চে বলেন তো? 11 মাস আগে। কয় মাস আগে সার্চে উনি ভিডিওটা? আরো 11 মাস আগে সে ভিডিওটা সার্চে ভাই। তাহলে কি 2024 কি আরো 11 মাস আগে ছিল, নাকি মাত্র 2024 সাল হয়েছে মাত্র 4 মাস হয়েছে, এটা এপ্রিল মাস। তাহলে উনি ভিডিওটা ছাড়ছে আরো 11 মাস আগে, মানে 2023 সালে সে ভিডিওটা ছাড়ছে। তাহলে 2023 সালে সে ভিডিও ছেড়ে এখন সে নাম্বার 1 র্যাঙ্কিং এ কিভাবে? কারণ সে 2023 সালে যেভাবে ভিডিওটা এসইও করছিল, 2023 সালে ভিডিওটা এসইও করার পর তার ভিডিওতে আপনার মনে করেন যে কি বলে তখন এসইও করে যা র্যাঙ্কিং এ ছিল তো ছিল, সে 2024 সালে এসে আবার ভিডিওটাকে এসইও করছে, মানে তার ভিডিওটার ভিউজ আসতেছিল না, র্যাঙ্ক ডাউন হয়ে গেছে, তার ভিডিওটার থেকে ভিউজ আসতেছিল না, তখন সে ওই ভিডিওটাকে এসইও করার পর আবার নতুন করে 2024 সালে এসইও করছে, করার পর সে আবার পুনরায় দেখুন নাম্বার 1 র্যাঙ্কিং এ চলে আসে। আপনি যদি আবার দেখেন এই যে উনি 1 বছর আগে, উনি 1 বছর আগে ভিডিও ছাড়ছে, দেখুন উনি কি করছে। আচ্ছা, এখানে 1 বছর আগে 23-এ দেওয়া আছে, আমরা যদি আরেকটু দেখি। আচ্ছা, উনি 2 মাস আগে ছাড়ছে, দেখুন আমি 2024 দিয়ে সার্চ করছি, তাহলে দেখুন এখানে কিন্তু দেখুন এই যে 6 মাস আগে ছাড়ছে, তাহলে দেখুন এই যে উনিও কিন্তু ভিডিওটা নতুন করে এডিট করছে, কারণ 6 মাস আগে কিন্তু আমাদের 2024 ছিল না, ছিল ছিল না। তাহলে দেখুন উনি কি করছে, আবার নতুন করে ভিডিওটা এসইও করছে, দেখুন টপ 5 নিউ বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস ফর 2024। তা দেখুন সে কিন্তু 2023 সালে 2024 টাইটেল দেয় নাই, অবশ্যই 2023 দিয়েছিল, কিন্তু সে 2024 সালে এসে আবার পুনরায় ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্য পুনরায় আবার সে কি করছে 2024 দিছে। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা একটা ভিডিও যখন এসইও করব, এসইও করার পর সেটা র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করার পর আপনি যদি দেখেন আপনার ভিডিওটা র্যাঙ্ক কমে গেছে, ভিউস আসতেছে না, তখন আপনাকে আবার পুনরায় এসইও করতে হবে। যদিও সেটা ক্লায়েন্টের আপনি বারবার করে দিবেন না, ক্লায়েন্টকে আপনি একবারই করে দিবেন, কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য আপনি যদি চান একটু কষ্ট করেন, পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটাকে বড় করতে চান আপনার চ্যানেলটাকে, তাহলে আপনি আপনার ভিডিওটাকে বারবার এসইও করবেন। আপনি একবার এসইও করলে যে আপনি অনেক ভালো হয়ে যাবেন এরকম না, বুঝতে পারছেন? তাহলে যেটা করতে হবে আমাদের কি, আমাদের ভিডিওর যদি র্যাঙ্ক ডাউন হয়ে যায়, আপনার ভিডিওটা আপনি 1 মাস আগে দেখলেন র্যাঙ্ক আছে, আপনি 1 মাস পরে দেখতেছেন র্যাঙ্ক নাই, আপনার ভিডিওটা ইউটিউবে সার্চ রেজাল্টে শো করতেছে না, তখন আপনি কি করবেন, ওই ভিডিওটা পুনরায় আবার এসইও করবেন, তাহলে দেখবেন সেখান থেকে আবার আপনি ভিউজ পাবেন। বুঝতে পেরেছেন আমার কথা সবাই? আচ্ছা ভাই, আমার একটা কথা আছে। জি জি বলুন। মানে আমার কথা হচ্ছে এখানে SEO আমি যে প্রথম ভিডিওটা আপলোড করছি, ডেসক্রিপশন দিলাম, আমি আপনার থাম্বনেল দিলাম, টাইটেল দিলাম, সব দিলাম, আবার রিসার্চ কিওয়ার্ড গুলো ইউজ করলাম, তারপরে কি আবার নোটগুলো মানে সুন্দর করে আবার এডিটিং করে ইউজ করতে হবে, এটাই তো SEO? আপনি যেগুলো দিয়েছেন, আপনি যে কিওয়ার্ড গুলো দিয়ে আপনি র্যাঙ্কিং উঠেছিলেন, তারপরে কিছুদিন পরে দেখলেন যে আপনার ভিডিওটা ডাউন হয়ে গেছে, আর ভিউস আসতেছে না, তখন আপনি চাইলে আবার এক্সট্রা ইউজ করবো? হ্যাঁ, আপনি চাইলে আবার পুনরায় এসইও করে আপনি আবার র্যাঙ্কিং এ যেতে পারবেন। আমি যদি একটা এক্সাম্পল SEO বলতে SEO বলতে ভাই আপনার নতুন করে কিওয়ার্ড ইউজ করা, ডেসক্রিপশন নতুন করে, আবার থাম্বনেল ইউজ করা, আবার নতুন করে এগুলো ইউজ করা, এগুলোই তো রিফ্রেশ করে আবার ভিডিও একই থাকবে। জি জি, আপনি নতুন করে আবার কিওয়ার্ড রিসার্চ করে আপনি এসইও করবেন। যেমন ধরেন হ্যাঁ, বুঝতে পারছি। আপনি Okay. যেমন আপনি যদি একটা ফরেন কান্ট্রি বিদেশি মানুষের কাজ করে দেন, তারা দেখবেন যে তারা কি নতুন ভিডিও ছেড়ে আপনাকে বলে এসইও করতে, দেখবেন তাদের চ্যানেলে কিন্তু 5 মাস 1 বছর আগে, 5 মাস 6 মাস 1 বছর আগে ভিডিও ছাড়া থাকে, তারা বলে যে এই ভিডিওগুলো এসইও করে দিতে। তাহলে আপনি কি করেন, তার 1 বছর আগের ভিডিওটা এসইও করে দেন, এসইও করে দেওয়ার পর দেখবেন যে এটা কিছুদিন পরে ভিউস আসা শুরু করে। ঠিক এরকম আপনার ভিডিও আপনি যত আপডেট রাখবেন, অত ওইটা থেকে আপনি বেনিফিট পাবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন সবাই। আমি যে পূর্বে যেগুলো দিচ্ছি ওগুলো তার থেকে আরো আপডেট দেবো আর কি, জি 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 ইয়াগুলা কিওয়ার্ড গুলা।
জি জি, হ্যাঁ, কিওয়ার্ড গুলো আপনাকে আপডেট করতে হবে, মানে পুনরায় নতুন করে অন্য কিওয়ার্ড গুলো বসাতে হবে। আচ্ছা, তারপর আমরা যে বিষয়টা দেখবো যে এসইও ফিক্স বলে কিছু নেই। ওই যে আমি এই বিষয়টা ক্লিয়ার করলাম যে এসইও তে ফিক্স বলে কিছু নেই। ইউটিউব আপনাকে বলে দিবে না, আপনি নাম্বার ইউটিউবে সার্চ করলে আপনি 2 নাম্বার আসেন, 10 নাম্বার আসেন, এটা আপনি সারা জীবন থাকবেন এরকম না। আপনার থেকে ভালো কেউ যদি এসইও করে ফেলে, তাহলে সে তাকে ইউটিউব তাকে 10 নাম্বারে নিয়ে এসে পড়বে, আর আপনাকে নিচে নামায় দিবে আপনার থেকে কেউ যদি বেটার এসইও করে। ঠিক আছে, তো এটা আমরা জানলাম, এটাতে ফিক্স বলে কিছু নেই। তারপর হচ্ছে শুধুমাত্র টুলস। আমরা যারা অনেকে আছি এখানে, আমরা যারা অনেকে এসি সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। হ্যাঁ, এখন অনেকের মাথায় চিন্তা আছে, আরে টুলস দিয়েই মনে হয় শুধু কিওয়ার্ড রিসার্চ করা যায়, টুলস দিয়ে। আরে ভাই, টুলস হচ্ছে একটা, মানে একটা ফেক, মানে টুলস দিয়ে কখনো আপনি অর্গানিক ভাবে এসইও করতে পারবেন না। টুলস দিয়ে এসইও করে আপনি কখনো ইউটিউবের সার্চ রেজাল্টে যেতে পারবেন না, টুলস দিয়ে কখনো যেতে পারবেন না। টুলস হচ্ছে একটা বেসিক ধারণা, আপনি ধারণা নেওয়ার জন্য টুলসটা ব্যবহার করবেন। অনেক হয়তো ভাবেন বিডাইকিউ, টিপ বাডি, এগুলো দিয়ে আমি যদি কিওয়ার্ড রিসার্চ করি তাহলে আমি ইউটিউবে খুব ভালো একটা র্যাঙ্কিং পর্যায়ে চলে যাব। না ভাই, এরকমটা না। আপনার টুলস হচ্ছে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, ওই কিওয়ার্ড সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য আপনি টুলসটা ব্যবহার করবেন। তাহলে আমরা কি বললাম, যে শুধুমাত্র টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করলে হবে না, আপনাকে ব্রেন খাটাতে হবে। আপনি কি করতে হবে, ব্রেন খাটিয়ে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন আমি যদি দেখেন এই যে ব্লগ ভিডিও এডিটিং, এটা যদি লিখে আমি যদি সার্চ করি, আমি যদি মনে করেন বিডাইকিউতে যাই, এটা কম্পিটিশন কত, এটা দেন এটা হাই কম্পিটিশন না লো কম্পিটিশন, এগুলো কিন্তু আমি কি করতে পারবো, খুব সহজে দেখে ফেলতে পারবো। কিভাবে দেখবো, এগুলো আমরা নেক্সট ক্লাস আমরা ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। দেখুন, এখন আপনার যে বিষয়টা হচ্ছে, দেখুন আমি যদি এটা লিখে সার্চ করি ব্লগ ভিডিও এডিটিং 2024, দেখুন এটা সার্চ ভলিউম আছে প্রায় 29,003 জন মানুষ সার্চ করে, মানে এটা সার্চ ভলিউম মিডিয়াম, সার্চ ভলিউম কি মিডিয়াম, এবং এটা কম্পিটিশন কি হাই, কম্পিটিশনটা কি হাই। তাহলে আমি একটা ধারণা পেলাম, আমি ইউটিউবের কাছে একটা ধারণা পেলাম ভিডিও থেকে, যে ব্লগ ভিডিও এডিটিং এটা, এটার সার্চ ভলিউম মিডিয়াম, মানে খুব কম মানুষ এটা লিখে সার্চ করে, কিন্তু এখানে মানে কম্পিটিশনটা অনেক হাই, কম্পিটিশনটা অনেক হাই। কারণ এই যে ফানি রিলেটেড ভিডিওগুলো অনেকে সার্চ করার আগে কিন্তু তাদের সামনে শো হয়ে যায়, তখন কিন্তু মানুষ ওগুলো দেখে। তো এর জন্য এটা কম্পিটিশনটা কিন্তু হাই। এখন কত যে সার্চ ভলিউম কি, সার্চ ভলিউম হচ্ছে যে, মনে করেন যে আপনার কেউ যদি কোনো কিছু লিখে সার্চ করে, হুম, মানে কত মানুষ এই এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করে, গত 1 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ সার্চ করছে। তাহলে আমরা দেখলাম যে গত 1 মাসের মধ্যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে 2900 মানুষ, এবং এটা কম্পিটিশনটা হাই। তাহলে আমরা কখনো এরকম ধরনের কিওয়ার্ড নিব না, আমরা আরেকটু চেঞ্জ করে দেখবো। আমরা যদি এখানে আরেকটু যাই, যার পর দেখুন এটা এটা দেখুন 2999, এটা কম্পিটিশনটা হাই, তাহলে আমরা এরকম কিওয়ার্ড নেব না। আমাদের কিওয়ার্ড নিতে হবে এরকম যে আমাদের এখানে সার্চ ভলিউম থাকবে হাই, ভেরি হাই হলে আরো ভালো, সার্চ ভলিউম থাকবে ভেরি হাই, এবং কম্পিটিশন থাকবে লো। সার্চ ভলিউম থাকবে ভেরি হাই এবং কম্পিটিশন থাকবে লো। আর ওভারঅল স্কোর থাকতে হবে আপনার 60-এর উপরে, এখানে 40 আছে, ওভারঅল স্কোর থাকতে হবে আপনাকে কি 60-এর উপরে থাকতে হবে, এবং সার্চ ভলিউম থাকতে হবে হাই, ভেরি হাই, আর কম্পিটিশন থাকতে হবে লো বা ভেরি লো। তাহলে আপনি যদি কম্পিটিশন ভেরি বা লোর মধ্যে আপনি একটা কিওয়ার্ড রাখতে পারেন, সেটাই হচ্ছে আপনার ব্রেন খাটায় ভাই একটা কিওয়ার্ড রিসার্চ। মানে আপনাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম অনেক হাই কিন্তু কম্পিটিশন অনেক লো। মানে একটা কিওয়ার্ড লিখে ধরেন আপনি সার্চ করছেন যে ক্যাপকাট ভিডিও এডিটিং, এই ক্যাপকাট ভিডিও এডিটিংটা মনে করেন, দেখেন এই যে দেখুন এখানে লেখা আসছে, দেখুন 7,52,901 জন মানুষ শুধু এটা লিখে সার্চ করে। তো দেখুন এটা ভেরি হাই, কিন্তু কম্পিটিশনটা কিন্তু হাই। তাহলে এটা কিন্তু হবে না, আপনার এখানে কম্পিটিশনটা লাগবে লো, তাইলে দেখবেন যে আপনার ভিডিওটা লাখ লাখ ভিউজ আসবে। তো এরকম ভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। তো এটা নিয়ে আমি ডিপলি আলোচনা করব না এখন, যেহেতু আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো দেখবো। ঠিক আছে, তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো কিভাবে আমরা এগুলা সাজাবো গোছাবো আসে বিষয়। তো এটা আমরা একটু জাস্ট বেসিক ধারণা নিলাম। ঠিক আছে, তো এটা আমরা জানলাম যে আমরা শুধু টুলস দিয়ে আমরা ভিডিও এসইও করবো এরকম না, আমাদের মাথার ব্রেনকে খাটিয়ে, আমাদের মাথার চিন্তা ভাবনা করে, আমাদের রিসার্চ করে একটা কিওয়ার্ড আমাদেরকে বানাতে হবে।
তাহলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। তারপর হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটে যে গুগল আমরা যে ট্রান্সলেটের ক্ষেত্রে কিন্তু আমরা গুগল ট্রান্সলেট ইউজ করি। তো গুগল ট্রান্সলেট ইউজ না করে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ বা কোনো ইংলিশে আমরা কোনো কিছু বানাতে চাই, সেটার জন্য আমরা কি করব, গুগল ট্রান্সলেটটা ইউজ না করে আমরা এই যে ডেল.এল.কম ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই যে এটা যদি আমরা ব্যবহার করি, আমি যদি এটা এটা আপনারা কাউকে বলবেন না, ঠিক আছে? এটা আপনাদেরকে আমি ওয়েবসাইটে এটা দিয়ে দিলাম। হ্যাঁ, নামটা আপনার এটা লিখে সার্চ করলে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট আসবে, মানে গুগল ট্রান্সলেটের মতোই। এখানে হয়তো আপনি বাংলা ট্রান্সলেটটা পাবেন না, বাংলাটা যদি না থাকে আপনি ওই যে গুগল ট্রান্সলেট থেকে করে নেবেন। বাট এখানে আপনি যে অন্য যে কোনো ভাষা, জাপানিজ বা যেসব দেশের সাথে আপনি কাজ করবেন বায়ারদের, ওইসব কান্ট্রি গুলো এখানে আপনি শিওরলি পাবেন। ওইসব কান্ট্রি গুলো আপনি এখানে শিওরলি পাবেন। সো গুগল ট্রান্সলেট অনেক সময় দেখবেন যে সঠিক ইনফরমেশন গুলা বা সঠিক একটা ট্রান্সলেট দেয় না অনেক সময়। কিন্তু এই যে আপনারা যদি যে ডেল.পেল এই ওয়েবসাইটে আসেন, এখান থেকে তারা একেবারে করে একেবারে সুন্দর করে সেন্টেন্স গুলো সাজায় আপনাকে একটা গুগল ট্রান্সলেট দিয়ে দিবে, ঠিক আছে? এই ওয়েবসাইটটা আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, এটা জাস্ট আপনাদেরকে আমি বললাম, আপনারা আমাদের পেইড স্টুডেন্ট বলে, ঠিক আছে? তো এটা আপনার কারোর সাথে শেয়ার করবেন না, এই হচ্ছে বিষয়। তো এটা আমরা দেখলাম। চলুন এখন আমরা মূল টপিকে চলে আসি। আমরা কিন্তু আমাদের ক্লাস শেষ পর্যায়ে। এখন দেখুন কিভাবে আমরা আমরা কি করলাম, আমরা কিওয়ার্ড সম্পর্কে জানলাম, কিওয়ার্ডটা কি এবং রিচার্জটা কি, এবং এরকম কিছু বিষয় সম্পর্কে জানলাম যে বিষয়গুলো আসলে আমাদের জানা খুবই প্রয়োজন ছিল। আপনারা বলেন যে এই যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এই পর্যন্ত কিনা আপনি কোনো ইউটিউবে ভিডিও দেখছেন তারা বলছে যে আপনি 1 বছর পর আবার ভিডিওটা এসইও করবেন, তারপরে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে এটা ইউজ করবেন, আপনার কতদিন এসইও থাকবে কতদিন থাকবে না, এরকম কেউ কি আপনাদেরকে এই পর্যন্ত বলছে? বলেন তো। আমি যে বিষয়গুলো যে এখানে 5টা টপিক নিয়ে আলোচনা করছি, আচ্ছা, আমি বলি একটু, আমি একটু বলবো। জি জি বলুন। ব্যাপারটা হচ্ছে কি, আপনি যেভাবে দেখাচ্ছেন না এই tools গুলা বা এই যে এগুলো ইউজ করতে হয়, এরকম ভাবে কখনোই তারা দেখায়নি। তারা সরাসরি খালি বই লাগাছে এসইও এভাবে করতে হয়, এভাবে করতে হয়, জাস্ট বই লাগালো আর কি। শুধু ভিউ বাড়ানোর জন্য বড় বড় ইউটিউব চ্যানেল যেগুলা এইভাবে তারা বলে যায়। কিন্তু আপনি যেভাবে বলছেন এটা আছে, এইভাবে এভাবে করতে হয়, এভাবে টুলস করতে হয়, আবার ইউজ করতে হয়, এগুলো কখনো বলা হয় নাকি? হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে বিষয়। তো এই যে দেখুন, এই যে আমরা কাজ পাই না কেন, কাজ বায়ারদের কাছ থেকে কাজ পাই না কেন, এই যে এই বিষয়গুলো আমরা জানি না, ক্লায়েন্টকে আমরা এই বিষয়গুলো বোঝাতে পারি না। তখন ক্লায়েন্টের আর আমার মধ্যে কি হয়, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সৃষ্টি হয়, তখন ক্লায়েন্ট আমাকে হ্যাপি আর কাজ দেয় না। তাহলে এই বিষয়গুলো যদি আপনি ক্লায়েন্টকে সত্যি কথাটা বোঝাতে পারেন, তাহলে দেখবেন ক্লায়েন্ট খুশি আপনাকে কাজ দেবে। এবং আপনি এটা শুধু ক্লায়েন্টের জন্য, আপনার নিজের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এখানে নতুন একটা বিষয় জানলেন যে আপনি 1 বছর পর পর আবার ভিডিওটা এসইও করবেন। আপনি 2023 সালে এসইও করছেন, ইউটিউব ভিডিও এসইও 2023, কিন্তু 2024 সালে আপনার এই ভিডিওটাকে র্যাঙ্কিং করার জন্য আপনি ওখানে টাইটেলটা চেঞ্জ করে দিয়েছেন ইউটিউব ভিডিও এসইও 2024। এইভাবে করে আমরা মূলত এসইওটা পুনরায় বারবার করবো। তো এইভাবে করে আপনি এসইও করতে 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 প্রত্যেকটা ভিডিওতে এসইও করতে করতে দেখবেন যে আপনার চ্যানেল একটা সময় 1 বছরের মধ্যে দেখবেন খুব বড় একটা পর্যায়ে চলে যাবে, 5-10 হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। ওকে, তো এটা আমরা জানলাম। তো চলুন এখন আমরা দেখবো কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানলাম, এখন কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চটা করা হয় এই বিষয়টা আমরা জানবো। তো দেখুন, 5 সিম্পল স্টেপ ফর ইউটিউব রিসার্চ। এই যে আমি যে 5টা টপিক বললাম, এই 5টা টপিকের বাহিরে আপনি আর কোনো ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না, বা আপনাকে কেউ বলতে পারবে না যে এই 5টা টপিকের বাহিরে আসলে কিওয়ার্ড রিসার্চ করা যায়। যদি অন্য কোনো সিস্টেমে করা যায়, বাট অন্য কোনো সিস্টেমে যদি করা যায় সেটা অর্গানিক ওয়ে না। আমি যে সিস্টেমে দেখাবো এটা কোন টুলস এর মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এটা আপনার ব্রেনটাকে রিচার্জ করে, আপনার ব্রেনের মধ্যে রিচার্জ করে আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, কোন টুলস না। আমরা টুল সেটটাও দেখবো, 5 নাম্বার আমরা টুল সেটটাও দেখবো। বাট এই যে 4টা বিষয় আছে, এই 4টা বিষয় হচ্ছে একেবারে 100% অর্গানিক ওয়েতে, আমরা কোনো টুলস ব্যবহার ছাড়া আমরা 100% অর্গানিক ওয়েতে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এই 4টা টপিক আমরা কি করব জানবো। এই 4টা টপিক সম্পর্কে যদি আপনি জানেন, এই 4টা টপিক সম্পর্কে যদি আপনি একেবারে মনে করেন যে বেজে পড়ে ফেলেন, তাইলে মনে করেন যে আপনি একজন এসইও এক্সপার্ট হতে পারবেন, আপনি যে কোনো ভিডিওকে র্যাঙ্কিং করাতে পারবেন যদি আপনি এই 4টা টপিক ফলো করেন। তো 4টা টপিক নিয়ে হয়তো আজকের ক্লাসে আলোচনা করা সম্ভব হবে না, যেহেতু আমাদের ক্লাস শিডিউলটা খুব অল্প সময়, 40 মিনিট।
ঠিক আছে? তো আমরা যতটুকু পারি এতটুকু আলোচনা করবো, আর বাকিটুকু আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব, বা আপনাদেরকে এক্সট্রা একটা বিষয় আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো দেখুন ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ইউটিউব অটো কমপ্লিট। ইউটিউব অটো কমপ্লিট, এখন ইউটিউব অটো কমপ্লিট কিওয়ার্ডটা কি এটা আপনাকে জানতে হবে। ইউটিউব অটো কমপ্লিট, এখন চলুন আমরা ইউটিউব অটো কমপ্লিট সম্পর্কে জানি। আমি যদি বলি ইউটিউব অটো কমপ্লিটটা কি, আমি যদি একটু সংক্ষেপে ব্যাখ্যা দিয়ে বোঝাই, ইউটিউব অটো কমপ্লিট হলো যে আপনি ইউটিউবে যখন কোনো কিছু লেখার আগেই সে কিওয়ার্ডটা চলে আসে। ইউটিউবে আপনি কোনো কিছু সার্চ করার আগেই, মানে আপনি একটা দুইটা অক্ষর লিখছেন, লেখার পরে দেখবেন যে ইউটিউব আপনাকে বলে দিবে আপনি এইটা দেখতে যাচ্ছেন। মানে কোনো কিছু আপনি লেখার আগে ইউটিউব আপনার সামনে শো করে দিছে, এটা হচ্ছে অটো কমপ্লিট, মানে অটোমেটিক আপনার সে কিওয়ার্ডটা কমপ্লিট হয়ে যায়। চলুন আমরা একটু লাইভে দেখে আসি কি অটো কমপ্লিটটা কি। ধরেন আমরা এখানে কি সবাই ফ্রিল্যান্সিং শিখতে আসছি না? ধরেন এখন আমি কি করব, এখানে শুধু এফ লিখলাম। দেখুন এফ লেখার পরে দেখুন শুধু এফ লেখছে, এফ লেখার পর ফ্রি টু ভিডিও এসইও, ফ্রিল্যান্সিং অন এসইও, ফেসবুক। তা দেখুন ইউটিউব বুঝাচ্ছে যে এই এফ দিয়ে, এই এফ এফ লেটারটা দিয়ে মানে ভিজিটররা কি লিখে সার্চ করে, মানে সবচেয়ে বেশি সার্চ করে কি এফটা দিয়ে। তো ইউটিউব কিন্তু আমাদের এই জিনিসটা এখানে শো করছে। তাহলে আমরা যেহেতু ধরেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা কি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও ছাড়ি, কি ভিডিও ছাড়ি, ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও ছাড়ি। এখন আমি কি করব, শুধু অ্যাপ দিব। এখন কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনারা যেটা করবেন, এখানে অ্যাপ দিব, এফ আর ডাবল ই। দেখেন আমি যখন ফ্রি লিখলাম, ফ্রি লেখার পর দেখুন এখানে ফ্রি ইউটিউব ভিডিও এসইও, আচ্ছা এগুলো আমাদের আগে থেকে ছিল, এই চারটা বাদ। এই দেখুন ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং নাসিম, হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট, ফ্রি ইন্টারনেট ভিপিএন। তো দেখুন এই যে শুধু এফ আর ডাবল ই যারা লেখার পর ইউটিউব আপনাকে শো করতেছে যে এই এফ আর ডাবল ই লেখার পর মানুষ, এই যে দেখুন এখানে যে শো করছে, আসার পর মানুষ এই যে আর বাকি কিছু লেখে না, লেখার পর কি সে কি করে, যে ফ্রিল্যান্সিং কোর্সে ক্লিক করে ফেলে। আমার ফ্রিল্যান্সিং কোর্স দরকার, আমি শুধু ফ্রি লিখছি, ফ্রিল্যান্সিং কোর্স লিখিনি, শুধু ফ্রি লিখছি আর ফ্রিল্যান্সিং কোর্সে ক্লিক করে ফেলছি। তার মানে এইভাবে করে মানুষ যেটা বেশি সার্চ করে, যেটা বেশি ক্লিক করে, ইউটিউব সেগুলো এখানে শো করছে। তাহলে আপনি কি মনে করেন যে এই কিওয়ার্ড গুলো যদি আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন, তাহলে কি মানুষ যেটা লিখে বেশি সার্চ করে, তা আপনার ভিডিওটা সেখানে র্যাঙ্ক করা পসিবল কিনা? 100% পসিবল। তারপরে দেখেন আপনারা এই যে আপনার মূল রিজনটা হচ্ছে, আপনার মূল টাইটেলটা হচ্ছে, মূল কিওয়ার্ডটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স বাংলা, ফ্রিল্যান্সিং কোর্স বাংলা 2024, এই পুরোটা হচ্ছে আপনার একটা মূল কিওয়ার্ড। তাহলে আমরা প্রথম কিওয়ার্ড থেকে, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, এভাবে করে আপনারা একটু কিওয়ার্ড রিসার্চ করেন, বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হচ্ছে আপনারা এরকম 10 থেকে 15টা, আমি কোন কোন টপিকের উপর আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন সেটা আমি আপনাদেরকে শিখাই দিব, দেখাই দিব, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে কি করব, দেখাই দিব। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা কি করবেন, এই যে ফ্রিল্যান্সিং কোর্স বাংলা 2024, তাহলে আমি এই যে শুধু ফ্রি লেখার পর দেখুন একটা কিওয়ার্ড ফ্রিল্যান্সিং অন এসইও, তাহলে এই সরি এটা না, যে ফ্রিল্যান্সিং কোর্স, আপনারা এই 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 কিওয়ার্ডটা নেবেন। তারপর হচ্ছে আপনার, তারপর এখানে আমার কোনো আর ফ্রিল্যান্সিং রিলেটেড কিওয়ার্ড নেই, আমরা এখান থেকে আর নিব না। তারপর এখন আমরা আবার লিখবো এল, এই দেখুন এল লেখার পর আরেকটা আসছে ফ্রিল্যান্সিং নাসিম। আচ্ছা নাসিম যেহেতু এটা আরেকজনের নাম, এটা আমরা নিব না। আচ্ছা LAN, দেখুন আমরা আরেকটু বসালাম, বসানোর পরে দেখুন যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল বাংলা। হ্যাঁ, তো এরকম যে কিওয়ার্ড গুলো আসে, এই সবগুলো কিওয়ার্ড আপনারা মানে একটা একটা করে নিবেন, আপনারা একটা একটা করে কিওয়ার্ড বসাবেন আর একটা একটা করে নিবেন। এখন আমি যদি ফুলটা লিখি ফ্রিল্যান্সিং, দেখুন ফ্রিল্যান্সিং লেখার পর আমার কিন্তু কিওয়ার্ড গুলো কি আগের মতো আছে, এখন চেঞ্জ আসছে না? চেঞ্জ আসছে কিনা? তাহলে এই যে দেখুন এখানে কিন্তু কিওয়ার্ড গুলো চেঞ্জ আসছে। তাহলে আপনি কি করবেন, একটা একটা করে লেটার বাড়াবেন, দেখবেন ফ্রিল্যান্সিং নিয়ে কোন কোন কিওয়ার্ড গুলো আসে। তাহলে দেখুন এখন ইউটিউব বোঝাচ্ছে ফ্রিল্যান্সিং লেখার পর মানুষের কাছে এই জিনিসগুলো শো করে, আর মানুষ এই বিষয়গুলোতে বেশি ক্লিক করে, মানুষ এই বিষয়গুলো লিখে বেশি সার্চ করে। তাহলে দেখুন ফ্রিল্যান্সিং, তাহলে আপনি এখান থেকে একটা কিওয়ার্ড চুজ করতে পারেন, ফ্রিল্যান্সিং কোর্স। আপনারা আগে যদি ফ্রিল্যান্সিং কোর্স এটা যদি আগে কিওয়ার্ড নিয়ে থাকেন, একটা কিওয়ার্ড বারবার লেখা দরকার নেই, একটা কিওয়ার্ড একবারই লাগবে। দেখুন যে যেমন নতুন একটা কিওয়ার্ড আমরা পেলাম, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফর বিগিনার্স,
এটা আমরা একটা নতুন কিওয়ার্ড পেলাম। তারপরে ফ্রিল্যান্সিং ওয়ার্ক, এটাও একটা নতুন কিওয়ার্ড পেলাম। ফ্রিল্যান্সিং কি, এটাও একটা নতুন কিওয়ার্ড পেলাম। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং জব, এটাও একটা নতুন কিওয়ার্ড পেলাম। তো এরকম ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আমরা দিলাম ফ্রিল্যান্সিং কোর্স। দেখুন ফ্রিল্যান্সিং কোর্স লেখার পর আমরা আবার অনেকগুলো কিওয়ার্ড পেলাম। তারপর আমরা যদি 2024 দেই, তাহলে দেখুন আমরা আবার অন্য আরো কিওয়ার্ড পেলাম। তো আপনাদের কাজ হচ্ছে, আপনারা এরকম, আমি আপনাদেরকে একটা নিচ দিয়ে দিব, একটা টপিক দিয়ে দিব, সে টপিক অনুযায়ী আপনারা কি করবেন, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ করবেন। সেভাবে এখান থেকে আপনারা কি করবেন, এই শুধুমাত্র ইউটিউব থেকে আপনারা কি করবেন, এভাবে কিওয়ার্ড রিসার্চ গুলো করে করে আপনারা একটা নোটপ্যাডে রাখবেন। আপনারা অন্তত 20 থেকে 25টা, যে কটা আপনারা কিওয়ার্ড পান সবগুলো কিওয়ার্ড নিয়ে আপনারা নোটপ্যাডে রাখবেন, তারপর এগুলো আমাকে ইনবক্সে জমা দিবেন। ঠিক আছে? তো আমরা আজকে এই পর্যন্তই দেখলাম যে কিভাবে আমরা ইউটিউবে অটো কমপ্লিট থেকে কিওয়ার্ড রিসার্চ করব। এগুলো আমরা ডিপলি আরো দেখবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, কিভাবে আমরা এই 5-4টা টপিক দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করব, নেক্সট ক্লাসে দেখবো। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী আবার ক্লাসে দেখা হচ্ছে। আর সবাই বাড়ি কাজটা দ্রুতই সবাই ইনশাআল্লাহ জমা দিয়ে দিবেন। ঠিক আছে? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো সবাই ভালো থাকেন। ঠিক আছে?